রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি। আমার চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে রেমালের পরে ভিডিও বানাচ্ছি। রেমাল ঝড়ের আগে একদিন আমরা বেরিয়েছিলাম। তো আমাদের এখানে কাছাকাছি কেষ্টপুরের নজরুল পার্ক বলে একটা জায়গা আছে। তো সেখানে নজরুল জয়ন্তীর ঠিক আগের দিন থেকে একটা মেলা উদ্বোধন হয়েছে। তো সেই মেলাটা আজকে দেখতে যাচ্ছি। আর মেলাটা কোথায় হচ্ছে, কী কী এসছে না এসছে, কতদিন পর্যন্ত চলবে, মেলায় কী কী থাকছে, তো সবটাই তোমার সাথে শেয়ার করবো। তো সাথে থাকো আর দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা। তো আজকে সন্ধেবেলায় ঘুরতে ঘুরতে চলে এসেছি ভিআইপি মোড়ের ওপরেই, একদম ভিআইপি রোডের ওপরে কেষ্টপুরেতে নজরুল পার্কের সামনে। এখানে শুরু হয়েছে নজরুল মেলা, যেটা 24 তারিখ থেকে শুরু হয়েছে আর চলবে 1 মাস পর্যন্ত। তো রেমালের পরে আজকের ওয়েদারটা অনেকটাই ভালো, তবে মেঘলা আকাশ এখনও রয়েছে আর প্রচণ্ড গরম। বাড়িতে একদমই মন টিকছিল না, তাই ভাবলাম যে কাছাকাছি মেলাটা থেকে ঘুরে আসি। তো মেলাতে 2টো গেট আছে, 2টো গেটই থেকে যে কোনো জায়গা দিয়ে তোমরা ঢুকতে পারো। প্রথম গেট দিয়ে ঢুকেই আছে ঘুগনির একটা দোকান। এখানে ঘুগনি মেলায় এসে ঘুগনি না খেলে মন যেন ভরেই না। তো ফার্স্টে ঘুগনি খেয়ে নিলাম। এই দেখো ঘুগনির দোকান। আর ঘুগনির দোকানের পাশেই আছে স্টেজ বানানো, যেখানে প্রত্যেক দিনই কিছু না কিছু অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠানে পুরস্কার বিতরণীয় হচ্ছে। তো সেই ঘুগনি খাওয়া, স্টেজ দেখা সমস্তটা করে নিয়ে তারপরে আমরা চলে এসেছি মেলার একদম ভিতরের দিকে। আর কি কি কোথায় কি কি স্টল বসেছে, মেলায় কি কি এসেছে না এসেছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি একটা মার্বেল পাথরের লক্ষ্মীর মূর্তি খুঁজছিলাম, সেজন্য আগে ভাবলাম যে কেনাকাটিটা আগে সেরে নিই, তারপরে বাকিটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো এখানে একটা লক্ষ্মীর মূর্তি নিলাম, মিডিয়াম সাইজের, খুব ছোট নয়, মিডিয়াম সাইজের মূর্তি। সেটার দাম নিল 170 টাকা বলছিল, 150 টাকায় নিলাম। বাকি আর কিছু নিইনি। তো তারপরে ওখানে কিডসদেরও একটা জোন ছিল, যেখানে অনেক বল ছড়ানো ছিল, যেখানে বাচ্চারা বসে বসে খেলা করছিল, এরকম কিডস জোন ছিল। আর ছিল 30 টাকার হরেক মালের দোকান, যেখানে অক্সিডাইজ এবং পুঁথি এরকম নানা রকমের অনেক কিছু সেট বিক্রি হচ্ছিল। অক্সিডাইজের সেটটা আছে পুরো মাঝের রোতে, সবগুলোতেই এই হাড় কানের এইসবের সেট আছে। আর ওদিকে কিডস জোনটা দেখলে তারপরে এদিকে আরও কিছু খেলার জিনিস ছিল, যেমন হচ্ছে যে গেলাস দিয়ে বল মারা, তাহলে ওরা টেডি দেবে। তারপরে এই যে বেলুন ফাটানো, এই খেলাটা ছিল। আবার বল মেরে যে অনেকগুলো নাম্বার কাউন্ট হয়, সেগুলো থেকে যদি কিছু গিফট পড়ে, তো এরকম ধরনের অনেক কিছু গেমস আছে। আর আছে যে সোনাঝুরি, মানে আগেও আমি নজরুল পার্কে মেলা গিয়েছিলাম আগের বছরে। তো এতটা গোছানো জিনিসটা ছিল না আর এত দোকানও ছিল না, কিন্তু এবারে অনেক রকমের কালেকশান এসছে। যেমন তোমাদেরকে সোনাঝুরির দোকানটা দেখালাম, একটা ছিল এই যে যেটা দেখছো এখন, সেটা হচ্ছে ভাগলপুরি সিল্ক। আর কাঁথা স্টিচের কাজেরও একটা দোকান শান্তিনিকেতন থেকে, এটাও এসছে। আর ছিল বাচ্চাদের বইয়ের স্টল, পেন্সিল বক্স, টিফিন, জলের বোতল থেকে শুরু করে, মানে বাচ্চাদের ওই একটা স্টল ছিল। আর সবই মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। তারপরে আছে মিষ্টির দোকান। মেলা মানেই তো মিষ্টি, ফুচকা, ঘুগনি এসব তো মাস্ট থাকবেই। তো সেটা দেখার পরেই তারপরে তোমাদেরকে এই যে স্টলগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো প্রচুর কালেকশান আছে। তো শেষ হয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা একবার ঘুরে যাও। আর খুব ভালো একটা স্টিলের দোকানে সেট বসেছিল, সমস্ত রকমের স্টিলের জিনিস আছে, একদম ছোট সাইজ থেকে বড় মিডিয়াম, তোমরা যেমন খুঁজবে সব জিনিস, আর ভীষণ শক্তপোক্ত। আর একটা চীনামাটির দোকান ছিল, চীনামাটির দোকানটাও অনেক রকমের জিনিস আছে, কাপ, ডিস, প্লেট থেকে শুরু করে ছোট বড় অনেক রকমের জিনিস। আর তারপরে আমি একটা জায়গায় চলেছিলাম, সেটা হচ্ছে যে একটা ড্রেসের দোকান, যেখানে 150 টাকার সেল দিয়েছিল। বাড়িতে অর্ডিনারি যে পাতিয়ালা প্যান্ট বা শর্ট কুর্তা টাইপের গেঞ্জির যেগুলো থাকে, বাড়িতে আমরা অর্ডিনারি পরে থাকি, তো সেগুলোর একটা স্টল দিচ্ছিল, সেগুলো একটু দেখছিলাম। সবই 150 টাকা করে।
তো সেটা তোমরা একবার দেখতে পারো। আর ছিল একটা সিটি গোল্ডের দোকান, এর আমাদের একটা শাখা আছে কেষ্টপুরেই, তো তারা ওখানে একটা স্টল দিয়েছিল, সেটাও দেখতে পেলাম। তো এই সমস্তটা মিলিয়ে মেলাটা কিন্তু ভীষণ ভালো এবং জমজমাট হয়ে উঠেছে। তো তোমরা অবশ্যই একবার ঘুরে এসো। এই দেখো আরও একটা গার্মেন্টসের দোকান। আর মেলাটা শুরু হচ্ছে বিকালবেলা 4:30 থেকে রাত্রিবেলা 9:30 পর্যন্ত মেলা খোলা থাকছে। আর এই দেখো একটা ব্যাগের দোকানও আছে, মানে তোমরা একটা মেলায় গেলে সব রকমের জিনিস পেয়ে যাবে একবারে। টয়েসের দোকান, ব্যাগের দোকান, জামা কাপড়ের দোকান, জুতোর দোকান, তারপরে হচ্ছে গ্যাস সিলিন্ডার, ওভেন ছিল। তো অনেক রকমের। এখানে একটা ট্যাটু সেন্টার আছে, দেখো এখানে ওরা সদ্য বসে বসে ট্যাটু বানিয়েও দিচ্ছিল। তো অনেক রকমের কালেকশান আছে, জায়গাটাও অনেকটা বেশ বড়। আর এবারে বেশ গুছিয়ে জিনিসগুলো বসেছে পরের পর, সেজন্য দেখতেও বেশ ভালো লাগছে। আর কোন কোন জায়গা থেকে কোথা থেকে মানে বসেছে আর কি, সেগুলোও ভালোভাবে বলে দিয়েছে। অনেক রকমের খাবারের দোকান আছে, খাবারের দোকানটা ওই প্রান্তে আছে, সেটা দেখাবো তোমাদেরকে। আর এই দেখো এটা হচ্ছে আচারের দোকান, লোকনাথ আচার সেন্টার। আর এর পাশে আছে হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান, নানা রকমের জুস শরবত ওরা বানিয়ে দিচ্ছিল। আর এই যে নাগরদোল্লাগুলো দেখেছো, ভীষণ বড় একটা ইলেকট্রিক নাগরদোল্লা, শুধু একটা নয় দুটো এসেছে। আর তার সাথে এসেছে হচ্ছে ছোটদের রাইড, মিকি মাউস, জাম্পিং যেগুলো থাকে, ছোট বড় সবাইকার মনোরঞ্জনের জন্য ভীষণ ভালো একটা মেলা ঘুরে এলাম। মেলা এখন 1 মাস পর্যন্ত থাকবে, তো তোমরাও যাও একবার গিয়ে ঘুরে এসো, তোমাদেরও বেশ ভালো লাগবে। আর এছাড়া পটেটো ফ্রাই, চিপসের, তারপরে চিকেন পাকোড়া, ললিপপ, এইসবের দোকান একটা ছোটও আছে আর একটা বড়ও আছে, যেখানে অনেক রকমের চপের দোকান ছিল আর কি। আর একটা ছিল ফিশের সেন্টার, যেখানে শুধু মাছের সমস্ত সম্ভার ছিল, ভেটকি, তারপরে চিতল, লইট্টা, সমস্ত মাছের মানে জিনিস বানানো ছিল। তো আমরা এখান থেকে মাছের কিছু জিনিস কিনে খেয়েছিলাম। আর পটেটো ফ্রাইটা খাইনি গো, মাছের জিনিসগুলোই খেলাম জাস্ট। আর চপের দোকান একটা যেটা ছিল, চপের দোকানও মোচার চপ থেকে শুরু করে অনেক রকমের চপ, ভেজিটেবল চপ, ডিমের ডেভিল থেকে শুরু করে অনেক রকমের চপের, শুধু সেটা চপেরই দোকান ছিল। তো অনেক কিছু ছিল। আমরা এখানে দুটো জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলোই একটুখানি খেয়ে নিচ্ছি। আর এই যে চপের দোকানটা তোমাদেরকে বললাম, চিংড়ি মাছের চপ, লোটে মাছের চপ, ভেজ পকোড়া থেকে শুরু করে অনেক রকমের আছে। আর কোনটার কত দাম সেগুলো গায়ের ওপরে লেখাই আছে, আর যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যেই। আর টেস্টও খুবই ভালো ছিল, আমরা খেয়েছিলাম। তো যাই হোক, সমস্ত মেলাটা মোটামুটি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ঘুরিয়ে দেখালাম। আর ঠিক কতটা পরিমাণ ভিড় হয়েছে সেটাও দেখাচ্ছি। প্রচণ্ড গরম, ঘেমে একদম গুলে যাচ্ছি, এরকম একটা অবস্থা। তো এই অবস্থাতেও যাই হোক একটুখানি সন্ধেবেলার আউটিংটা বেশ ভালোই হয়ে গেল, ঘুরে নিলাম। আর বেরোনোর পথে আরও একটুখানি দেখে নিলাম সব জিনিসগুলো পুরো। আর তারপরেই দেখো বেরোনোর দিকে মুখে ছিল হচ্ছে পানের দোকান, আর মিষ্টি পান খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমার দাদাভাইরা আর আমার দুজনের জন্য দুটো মিষ্টি পানও কিনে খেয়ে নিলাম। তো এটাই ছিল আজকের পুরো মেলার ব্লগ। আশা করছি তোমাদের সবাইকার খুব ভালো লেগেছে। তো চলো তোমরাও তাড়াতাড়ি ঘুরে যাও। নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। টাটা।